হরে কৃষ্ণ, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মহাশয়ের সবার বিদূষক বা ভার যাকে বলা হয়, সেই গোপাল ভাঁড়ের একটা খুব সুন্দর কাহিনী শুনবো। কিভাবে গোপাল ভাঁড় একটা দরিদ্র দম্পতিকে খুব গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দিয়েছিলেন। তো শুরু করার পূর্বে আমি একটা ছোট্ট অনুরোধ করতে চাই, আপনারা যারা ইউটিউবে এই ভিডিওটা দেখছেন, আপনারা যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো প্রথমে আমি বলি যে ভার কাকে বলে বা বিদূষক কাকে বলে। ভার বা বিদূষক হচ্ছেন তখনকার দিনে যারা রাজা ছিলেন, তারা তো অনেক বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেন, তো অনেক বিভিন্ন ঝামেলা, ম্যানেজমেন্ট, পলিটিক্স এইসব বিষয়ে ব্যস্ত থাকতেন। সেজন্য তারা হাসি ঠাট্টা তেমন একটা করার মতো সময় থাকতো না। তো সেজন্য তারা বিশেষ কিছু ব্যক্তিকে রাখতেন যারা কৌতুক বলতো বা মজার মজার গল্প বলতো, হ্যাঁ, ছড়া কবিতা বলতো হাসানোর জন্য। তো এরকম যারা হাসানোর জন্য যাদেরকে রাখা হতো তাদেরকে বলা হয় ভার বা বিদূষক। তো গোপাল ভাঁড় ছিলেন সেরকম একজন ভার বা বিদূষক, যিনি তখনকার দিনে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় তিনি ভার বা বিদূষক হিসেবে তিনি চাকরি করতেন। এই গোপাল ভাঁড় তার মেধা শক্তির জন্য, তার হাস্যরসের জন্য এবং তার বুদ্ধিমত্তার জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। এখনো পর্যন্ত বাংলায় গোপাল ভাঁড়ের কাহিনীগুলো খুব জনপ্রিয়, বিশেষ করে শিশুদের মাঝে তো প্রচন্ড জনপ্রিয়। তো গোপাল ভাঁড়ের যেখানে বাড়ি ছিল, গোপাল ভাঁড়ের বাড়ির পাশে একটা দম্পতি বাস করতেন। দম্পতি গরিব দম্পতি, দম্পতি মানে স্বামী আর স্ত্রী, তাদেরকে বলা হয় দম্পতি। তো গোপাল ভাঁড়ের বাড়ির পাশে এক দরিদ্র স্বামী স্ত্রী বাস করতেন। সেই দরিদ্র স্বামী এবং স্ত্রী তাদের একটা বদ অভ্যাস ছিল, একটা খারাপ একটা অভ্যাস ছিল। সেই খারাপ অভ্যাসটা হচ্ছে তারা খুব মানে জল্পনা কল্পনা করতে ভালোবাসতেন। তারা দিবা স্বপ্ন দেখতে ভালোবাসতেন। হ্যাঁ, দিবা স্বপ্ন মানে জেগে জেগে স্বপ্ন দেখা, জেগে আছি কিন্তু স্বপ্ন দেখছি, এটাকে বলা হয় দিবা স্বপ্ন। তো একদিন সেই দরিদ্র স্বামী তার স্ত্রীকে বলল, আমার যদি কিছু টাকা থাকতো তাহলে আমি একটা গাভী কিনতাম। এটা শুনে তার স্ত্রী বলল, ও গাভী থাকলে তো আমার অনেক দুধ পাবো, আর অনেক যদি দুধ পাই আমি অনেক মাখন তৈরি করতে পারবো, ঘি তৈরি করব, এবং আমার বোনের জন্য কিছু দুধ আমি পাঠাতে পারবো। আর এটা যখন তার স্বামী শুনলো, ওই দরিদ্র লোকটা, সে বললো, কি, তোমার এত বড় সাহস, তুমি আমার খেয়ে আমার পরে আমার গাভীর দুধ তোমার বোনের কাছে পাঠানোর চিন্তা করতেছো? হ্যাঁ, তোমাকে আমি এটার জন্য গাভী কিনে দিয়েছি। হ্যাঁ, তোমার কেমন এত বড় সাহস, তোমার কি করে হলো যে আমার গাভীর দুধ তুমি তোমার বোনের কাছে পাঠাবে? কি কি কথা তুমি বলছো? তখন স্ত্রী তখন খুব খিটমিটে মেজাজে তাকালো তার স্বামীর দিকে। উম এবং তারা স্ত্রী বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি আমার বোনের কাছে না দিতে চাও, না দাও, হয়তো তুমি আমার বোনের কাছে দিবে না, কিন্তু অন্তত এটা তো আমরা বলতে পারি যে আমাদের গাবি গাবি থাকলে আমাদের অনেক দুধ থাকবে, আর যখন দুধ থাকবে সেগুলো আমরা বিক্রি করতে পারবো বাজারে। তখন স্বামী বলল, দেখো, তোমাকে কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, তোমার হাব ভাব দেখে কিন্তু আমার ভালো লাগছে না, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আমি যখন ঘর থেকে বাইরে যাব, খবরদার তোমার বোনের কাছে এক ফোঁটা দুধও পাঠাবে না। তুমি যদি তোমার বোনের কাছে এক ফোঁটা দুধও পাঠাও, আমাদের ঘরে যতগুলো মাটির পাত্র আছে সব পাত্র আমি ভেঙে ফেলবো। তখনকার দিনে মানুষ মাটির পাত্র ব্যবহার করতো, মাটির কলসি, মাটির পাতিল, মাটির থালা, এগুলো ব্যবহার করতো। তো সেটা বলে লোকটা বললো যে তুমি যদি তোমার বোনের কাছে কিছু পাঠাও, দুধ পাঠাও বা মাখন পাঠাও, ঘি পাঠাও, আমার গাভীর ঘি, আমার গাভীর দুধ তুমি যদি পাঠাও,
তাহলে আমি সব পাত্র ভেঙে ফেলবো। আর এটা বলে সে সরাসরি কাজে লেগে গেল। সে সামনে যতগুলো 5-6টা মাটির পাত্র পেলো, কলসি পেলো, সেগুলোকে নিয়ে দপাস দপাস করে ফেলে ভেঙে ফেললো। আর গোপাল ভাঁড় তখন পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। গোপাল ভাঁড় দেখলেন কি ব্যাপার, এই লোকটা পাত্রগুলো সব ভেঙে ফেলছে কেন? তো তখন তিনি তাকে জিজ্ঞেস করলেন, কি ভাই তোমার কি হলো, হঠাৎ করে তুমি সব পাত্র ভেঙে ফেলছো? ও বলছে, আরে বলিয়েন না দাদা, হ্যাঁ আপনি তো আমার প্রতিবেশী মানুষ, আপনাকে না বললে আর কাকে বলবো। আমি আমার গাভীর দুধ আমার গাভীর দুধ আমার স্ত্রী তার বোনের কাছে নাকি পাঠিয়ে দেবে, সেজন্য আমি রাগ করে সব সব আমি ভেঙে ফেলছি পাত্র। তখন গোপাল ভাঁড় চিন্তা করলেন, হাই হাই, এর তো কোনো গাভীই নাই, এর দুধ পাঠাবে কি করে, এ কল্পনার রাজ্যে বাস করতেছে। তখন গোপাল ভাঁড় চিন্তা করলেন, একে একটা শিক্ষা দিতে হবে, একে একটা শিক্ষা দিতে হবে। তো গোপাল ভাঁড় একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে বাতাসের মধ্যে মারতে লাগলেন, বাতাসের মধ্যে মারতেছে লাঠি নিয়ে গোপাল ভাঁড়। তখন ও বলতেছে, কি ব্যাপার ভাই, আপনার কি হলো, আপনি বাতাসকে মারতেছেন কেন? বাতাসকে মারার কি হলো, বাতাসে মেরে লাভ কি? ও বলছে, আরে বাতাসকে মারছি না, ওই আপনি যে একটা গাভী কিনছেন না, ওই গাভীটা আমার বাগানের সব ক্ষেত খেয়ে ফেলেছে, সব কিছু খেয়ে ফেলেছে, সেজন্য ওই গাভীটাকে মারতেছি। তখন ও বলছে, আমার গাভী আপনার বাগান খেয়েছে? আপনার তো কোনো বাগানই নেই, আমার গাভী খাবে কি করে? আপনার যদি বাগান থাকতো তাহলে আমি বুঝতাম যে আমার গাভী খেয়েছে, কিন্তু আপনার তো কোনো বাগানই নেই। গোপাল ভাঁড় বলছেন, না আসলে আমার বাগান নাই এই কথা ঠিক, কিন্তু আমি খুব শীঘ্রই একটা বাগান বানাতে যাচ্ছি, এবং সেই বাগানে আমি অনেক কিছু সুন্দর সুন্দর শাকসবজি ফলমূল ফলাবো। আর তোমার যে গাভীটা তুমি কিনবে বলছো, সেই গাভীটা অলরেডি আমার বাগান খেয়ে ফেলেছে, সেজন্য আমি গাভীটাকে মারতেছি। তখন ওই লোকটা একটু চিন্তিত হলো, চিন্তিত হয়ে সে বুঝতে পারলো আসলে গোপাল ভাঁড় তাকে কি বুঝাতে চাচ্ছে। সে বুঝতে পারলো আসলে সে কল্পনার রাজ্যে বাস করছিল। হ্যাঁ, তার কোনো গাভীই নাই, কিন্তু সে বলছে আমার গাভী, আমার স্ত্রী আমার গাভীর দুধ বোনের কাছে পাঠিয়ে দিয়েছে, সেজন্য আমি পাত্র ভেঙে ফেলছি। তো গোপাল ভাঁড় তাকে শিখালেন যে মানুষের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই সময়কে সঠিক কাজে ব্যয় করা উচিত। কখনো দিবাস্বপ্ন দেখে কল্পনা করে, হ্যাঁ কল্পনার রাজ্যে বাস করে মানুষ কখনো জীবনে সফল হতে পারে না। জীবনে সফল হতে হলে সরাসরি বাস্তবতায় থাকতে হয়, বাস্তবতাকে অনুসারে বাস্তবতাকে মেনে নিয়ে কাজ করতে হয়, তাহলে মানুষ সফল হতে পারে। কিন্তু সেই দম্পতি, তারা কল্পনার রাজ্যে বাস করছিল। হ্যাঁ, তাদের গাভী নেই, তারা মনে করছে গাভী আছে, পাত্র ভেঙে ফেলছে। আর গোপাল ভাঁড় সেজন্য বাতাসকে মেরে শিক্ষা দিলেন যে কল্পনার রাজ্যে বাস করে তুমি শুধু পাগলামি করতেছো। তো এরকম আরেকটা গল্প আছে, সেটাও হচ্ছে আরেকজন ব্যক্তির গল্প। তো একজন দুধওয়ালি ছিল, দুধওয়ালি মানে সে দুধ দহন করে বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। তো একদিন সে মাথায় দুধের ভাণ্ড নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করার জন্য। আর হাঁটতে হাঁটতে সে কল্পনা করছে, কল্পনা, হ্যাঁ দিবা স্বপ্ন দেখছে, সেও দিবা স্বপ্ন কল্পনা করছে, হা হা হা, আমার মাথায় কত দুধ, আমার মাথার সেই কলসিতে অনেক দুধ, আমি যদি এই এক কলসি দুধ বিক্রি করি তাহলে কয় টাকা পাবো। সে হিসাব করছে, ক্যালকুলেশন করছে, 1 কেজি এত টাকা, 10 কেজি এত টাকা, আমি 500 টাকা পাবো। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা বললাম, ধরেন আমি এই এক কলসি দুধ বিক্রি করে 500 টাকা পাবো। তবে সে চিন্তা করছে এই 500 টাকা দিয়ে আমি কি করব। হাঁটতে হাঁটতে চিন্তা করছে, সে চিন্তা করছে এই 500 টাকা দিয়ে আমি একটা আরো কিছু দুধ, যে যে ফার্ম আছে যেখানে দুধ বিক্রি করে, সেই ফার্ম থেকে এই 500 টাকা দিয়ে আমি 2 কলসি দুধ কিনবো। আর সে 2 কলসি দুধ আমি বাজারে বিক্রি করে 1000 টাকা পাবো। তারপর সে 1000 টাকা দিয়ে 4 কলসি দুধ কিনবো, সেগুলো বিক্রি করে 2000 টাকা পাবো। এইভাবে টাকা জমাতে জমাতে আমি একটা গাভী কিনবো, আর গাভী প্রতিদিন দুধ দেবে, আর আমি অনেক দুধ পাবো। আর প্রতিদিন আমি এরকম অনেক দুধ বিক্রি করব। এভাবে দুধ বিক্রি করতে করতে একদিন আমি অনেক বড় লোক হয়ে যাব। তারপর আমি একটা বাড়ি বানাবো, তারপর আমি বিয়ে করব, এবং আমার যেহেতু অনেক টাকা আছে, আমি আমার স্বামীকে আমার কথা মতো চালাবো। আমি স্বামীর কথা মতো চলবো না, স্বামীকে আমার কথা মতো চালাবো, কারণ আমি হচ্ছে টাকার মালিক।
আর যদি কোনো কারণে স্বামী আমার কথা না শুনে, এমন ভাবে তাকে লাঠি দিয়ে পিটাবো। এটা চিন্তা করতেই সে ওই মাথায় যে দুধের বান্ড ধরেছিল, এখন সে তো আর মনে নেই যে দুধের বান্ড ধরে আছে, সে মনে করছে এখন স্বামীকে পিটাবে, সেজন্য একটা লাঠি নিয়ে সে পিটাতে গেছে। আর দুধের বান্ড কলসি যেটা ছিল মাথায়, কলসিটা নিচে পড়ে ভেঙে দুধ সব রাস্তার সাথে মিশে গেছে। তখন সে তখন যখন দেখলো যে তার কলসি সব ভেঙে গেছে, তার দুধ সব রাস্তায় মিশে গেছে, তখন সে বাস্তবতায় ফিরে এলো। সে চিন্তা করলো, হায় হায়, আমি কি মনে করছিলাম এতক্ষণ, আমি মনে করছিলাম যে আমি দুধটা বিক্রি করব, 500 টাকা পাবো, 2 কলসি দুধ কিনবো, সব তো কল্পনা। বাস্তবতা হচ্ছে আমার কাছে এখন এক ফোঁটা দুধও আর নাই। এখন আমি 1 টাকাও আর পাবো না, দুধও আর কিনতে পারবো না, গাভীও হবে না, বিয়েও করতে পারবো না, গর্বার ইয়ে মানে কিছু হবে না। তো এটা হচ্ছে কল্পনার জগতে বাস করার ফল। সেজন্য দিবা স্বপ্ন দেখে বা জল্পনা কল্পনা করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাস্তবতাটা হচ্ছে প্রকৃত সত্য। সেজন্য আকাশের দিকে যদি আপনি তাকাতে চান, অনেক আকাশের উপরে তাকাবেন, যত উপরে তাকাবেন এটার কোনো সীমা নাই। হ্যাঁ, এটার কোনো সীমা পরিসীমা নাই। কিন্তু যখন আপনি নিচের দিকে তাকাবেন, মাটির দিকে তাকাবেন, তখন আপনি বুঝতে পারবেন আপনি কোথায় আছেন। হ্যাঁ, আপনি আপনার পাটা মাটিতে আছে। আপনি হয়তো স্বপ্ন দেখতেছেন, না আমি পাখি হয়ে আকাশে আকাশে উড়ে যাব, আহা হা, স্বপ্ন, স্বপ্নের বেলায় চড়ে, হ্যাঁ, আলাদিনের জাদুর পাটিতে চড়ে আমি সাত সাত রাজ্য পাড়ি দিয়ে, 7 সমুদ্র পাড়ি দিয়ে, 13 নদী পাড়ি দিয়ে স্বপ্নের রাজপুত্রের সাথে দেখা করতে যাব। আমরা কত স্বপ্ন দেখি এরকম, না? কিন্তু বাস্তবতাটা হচ্ছে আমরা কোথায় আছি? আমরা আমাদের ঘরে আছি। এখানে বাস্তবতা এরকম, আমাদের একটা পরিস্থিতিতে আমরা আছি। সুতরাং এরকম জল্পনা কল্পনা করে স্বপ্ন দেখে কোনো লাভ নেই, বাস্তবতায় থাকুন। আর বাস্তবতাটাকে ব্যবহার করুন জীবনে মহান কিছু অর্জন করার জন্য। তাহলে আপনি জীবনে কিছু একটা করতে পারবেন। আর যারা শুধু স্বপ্ন দেখে কিন্তু কাজের বেলায় কিছুই করে না, তারা জীবনে ভালো কিছু করতে পারে না। এটাই হচ্ছে গোপাল ভাঁড়ের কাহিনী এবং সেই দুধওয়ালির কাহিনী থেকে শিক্ষা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।